আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্সরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে যে ব্লগটার কিছু অংশ বাকি ছিল সেটা আজকে শুকানোর পরে এই যে এখন এই সেম টাইমই আজকেও ঠিক এই 1:45 বাজে আমরা রাত্রিবেলা আমি এখন দোকান থেকে আসলাম। এখন আপনাদের দেখানোর জন্য এই অপেক্ষা আর কি। এটা মেখে রাখতো অনেক আগেই, কিন্তু আপনাদের দেখানোর জন্যই রাখা। এখন এগুলিকে মশলা পুরোপুরি মাখানো হবে। মাখিয়ে কালকে আবার এটাকে রোদ্রে দেওয়া হবে। তো দর্শক, শুরু করা যাক আমাদের এই আচার মাখানো, মশলা মাখানো। তো এখানে কি আছে? এখানে আছে মরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হলুদ মরিচ ধনিয়া, সাথে আছে লবণ, আর এটা আমাদের দেশি রসুন। এই আচারটার ভিতরে আপনার দেশি রসুন লাগবেই। তো শুরু করে দেওয়া হলো, সব মশলা মিক্স করা হচ্ছে। আর মেন এটা বাটতে যে কষ্ট, পাঁচফোড়ন, এটা এলো পাঁচফোড়ন দেওয়া হচ্ছে এখন। আর সাথে লাল সরিষা, ঝাঁজ, এটা অরিজিনাল দেশি সরিষা, কোনো হাইব্রিড জাতের সরিষা না। যাই হোক, এখন মাখানো হবে, সব কিছু দেওয়া হয়েছে। এখন শক্তির কাজ মিক্স করা, সাথে মনে হয় আদা রসুন বাটাও যাবে সাথে। এই যে ফ্রিজ থেকে নামানো হলো এই মাত্র। তো বন্ধুরা, এটার যে ঘ্রাণ, এটার যে একটা স্মেল আসতেছে, এটা শুধু আমিই পাচ্ছি, আপনারা পাবেন না। আমার কাছে খুব ভালো লাগে, সেই জন্যই আর কি আপনাদের কাছে শেয়ার করা। এই যে দেখেন, রাত্রি এখন 1টা বাজতে 5 মিনিট বাকি। তো আমাদের এই রাত্রিবেলায় সব কাজ করতে হয়, কারণ সারাদিন দোকানে থাকা হয়, সেটার কারণে। ঘানি ভাঙানো সরিষার তেল স্পেশাল ভাবে আনানো এই আচারের জন্য। এটা কিন্তু আগে গরম করে নিচ্ছি, এটা একবার গরম করে নেওয়া হয়েছে। আর এটা কিন্তু অরিজিনাল খাঁটি সরিষার তেল, স্পেশাল ভাবে অর্ডার দিয়ে আনানো। ওফ, চমৎকার ঘেরান, খুবই ভালো লাগতেছে ঘেরানটা। এটার কতদিন শুকাতে হবে? 6-7 দিন। আচ্ছা, মানে 6-7 দিন পরে কি আচার হয়ে যাবে? হ্যাঁ, আগের দিনে হাতের মাখা, এটা অনেক মজা, হাতের মাখানো আচার এটা। আচ্ছা, এটা কি আবার চুলার কাছে তেলে কি জাল দেওয়া হবে? না, এটা শুধু রোদ্রেই? হ্যাঁ, শুধু রোদ্রেই। এটা শুকাইয়া বরমে ভরে রাখলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এটা কাচের জারে রাখা হবে। অনেক ঝাঁজ। তেলটা দেওয়া হচ্ছে এখন। তো সম্মানিত ভিউয়ার্সরা, যারাই বাসায় বানায়া রাখতে চান এইভাবে আচার, তারা এখন আমের মৌসুম আছে, কম দাম মোটামুটি রিজনেবল দাম আছে বাংলাদেশে এখন আমের, কারণ এখন অনেক আম বের হচ্ছে। বাসা বাড়িতে বানিয়ে রাখতে পারেন। সবাই রাখে না, এখন তো মানুষ মানে একটু অলস প্রকৃতির হয়ে গেছে, এখন সবাই এটা বানায় না, সবাই কিনেই খায়। বাংলাদেশে প্রাণ আচার, সেগুলি কতটা স্বাস্থ্যসম্মত আমার জানা নাই, তবে আমার কাছে কিন্তু আচারটা অনেক 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 ভালো লাগতেছে। এখনই মন চাচ্ছে খেয়ে ফেলতে, আসলে এখন খাওয়া যাবে না, কারণ এটাকে আরও রোদ্রে দিতে হবে, শুকাতে হবে 5-6 দিন মিনিমাম।
চমৎকার। একটু হলুদ মরিচ কম হয়েছিল। হ্যাঁ, যে যেরকম খায় ওরকম দিব। এটাতে মশলা যত বেশি ততই মজা। আচ্ছা, এটা কিন্তু আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা অথেন্টিক আচার। পুরোটাই হাতে, এখানে কোনো গ্যাসের ব্যবহার করা হবে না, কোনো চুলার ব্যবহার হবে না। শুধু চুলার ব্যবহার বলতে তেলটাকে আগে গরম করে নিয়ে, মানে তেলের যেই একটা আলগা ঘেরানা আছে ওই ঘেরানটাকে এখান থেকে শেষ করে দিয়ে, মানে কাঁচা কাঁচা যাতে না লাগে, কাঁচা গন্ধ যাতে না আসে তেলের সাথে, সেই জন্য, কারণ এটা ঘানিতে তারা পানি দিয়ে ভাঙ্গায়, সেই জন্য আর কি এটা এইভাবে বানানো। আমার কাছে কিন্তু এখনই খেতে মন চাচ্ছে। হয়ে গেছে, খালি এটা রোদ দিলেই হয়ে যাবে, আর কিছু লাগে না। 5-6 দিন রোদ দিলেই, হ্যাঁ, তারপর বইরুমে দিলে বানানো হয়ে গেছে, আর কিচ্ছু লাগে না। দেখেন কালারটা কি, উফ লাগে মাংস ভুনা। হ্যাঁ, এই আচারটা কি গোশ রান্না করা যাবে? এই আচারটা দিয়ে সব গরুর গোশ, সব কিছু করা যাবে। এই হাতানো মাখানো আচারটা দিয়ে গোশ রান্না করা যায়। আমরা তো মনে করেছিলাম অনেক আম এনেছি আর অনেক আচার হবে, আসলে কিন্তু তা না। যাই হোক, বাকি যে মশলাটুকু ছিল সেটাকেও দিয়ে দেওয়া হলো। এটা হলো পাঁচফোড়ন, কাঁচা কাঁচা পাঁচফোড়ন। আর এটা যখন বইরুম আর কি রাখুন, তখন আবার ভাজাটা দিলে আরো সুন্দর করে আনতে। আচ্ছা, পাঁচফোড়ন তাহলে আরেক তরফা দিতে হবে না? ভাই, আচার খাওয়ার এত সোজা না ভাই। যেরকম ময় মশলা লাগে, ময় মশলা কিনতে টাকাও লাগে, কষ্ট, আর কষ্টটা তো আছেই। আর কিছু লাগে না। তো বন্ধুরা, মোটামুটি আমাদের আচার এখানে রেডি। এখন এটাকে কালকে থেকে 5-6 দিন, মানে এই সপ্তাহটা পুরোটাই রোদ্রে দিয়ে রাখতে হবে, তাহলে আমরা পরবর্তীতে আচারটাকে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবো আর কি। রোদ্রে দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। তো বন্ধুরা, ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। যারা ভিডিওটাকে এখন তৈরি দেখে ভালো লেগেছে তারা ভালো কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটা বেল আইকন প্রেস করে দেবেন। যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখতে চান, নোটিফিকেশনগুলি সাথে সাথে চলে আসবে। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।